মা বাবা যখন বয়সে পৌঁছে যায়, আমাদের অনেকের আব্বা আম্মার বয়স হয়ে গেছে না? আমার আব্বারই তো বয়স হয়ে গেছে 60-এর উপরে। তো আপনারা যারা, আপনাদের আব্বার বয়স 60-70 হয়ে যাবে। আল্লাহ বললেন বাবা মার বয়স যখন 70-80-তে চলে যায়, খবরদার তাদের কোনো কাজে নাক ছিটকাবা না, তাদের কোনো কর্মকাণ্ডে উহ আহ শব্দটাও বলবা না। কথাটা কার? কারণ তোমরা যখন ছোট ছিলা, তোমাদের কোনো কর্মকাণ্ডে তোমার বাবা মা কিন্তু নাক ছিটকায় নাই, ঠিক না? আমরা যখন ছোট ছিলাম, মা বাবারে জ্বালা যন্ত্রণা দিতাম, তখন কিন্তু আমাদেরকে মা বাবা ঘর থেকে বের করে দেয় নাই, দিয়েছে? আপনার কত আগের স্মৃতি মনে আছে? আপনার বয়স যখন 3, কি কি ঘটছিল মনে আছে? তো 3 বছর যদি মনে না থাকে, বয়স যখন 2 ছিল ওইটা মনে আছে? বয়স যখন 1 ছিল, যন্ত্রণা জ্বালা যন্ত্রণা তো ওই সময় করছেন বেশি, ঠিক কি না? শীতের রাতে ডান দিকে আমার মা আমারে শোয়ালো, খেয়াল করে বুঝেন। মাঘ মাসের কনকনে প্রচন্ড শীত, পেশাব করে ডান দিকটা ভিজিয়ে দিয়েছি, মা আমারে ঘর থেকে বের করে দেয় নাই। আদর করে, সোহাগ করে, যত্ন করে আমার মা আমারে বাম দিকে রেখেছে, আবার বাম দিকে পেশাব করে ভিজিয়ে দিয়েছি, ঘর থেকে বের করে দেয় নাই। রাত 3টার দিকে আমার মা বাম দিক থেকে উঠিয়ে তার বুকের মধ্যে আমারে রেখেছে। রাত 3টার দিকে পেশাব করে আমার মায়ের বুকটা আমি 3টার দিকে ভিজিয়ে দিলাম। আমার মা তখন আমারে ঘর থেকে বের করে দেয় না, এতিমখানায় ফেলে আসে নাই, রাস্তায় ফেলে আসে নাই। রাত 3টার দিকে শাড়িটা চেঞ্জ করে, জামাটা চেঞ্জ করে আবার বুকে নিয়ে ঘুমাতে গিয়েছে, ঠিক কিনা? এজন্য আল্লাহ বুঝাতে চাইলেন ইহসান কারে বলে। শোনো শোনো, ওই বাবা মা যখন বয়স 70 হয়ে যাবে, ওই বাবা মার বয়স যখন 80 হয়ে যাবে, খবরদার খবরদার বাবা মার কোনো কাজে নাক ছিটকাবা না, উফ শব্দটাও করবা না। তোমরা যখন জ্বালাতন করেছো, বাবা মা তোমাদেরকে ঘর থেকে বের করে দেয় না, এতিমখানায় রেখে আসে নাই। এখন বয়সের কারণে বাবা মা যদি জ্বালাতন করে, বাবা আর মারে বৃদ্ধাশ্রমে রেখে এসো না, ঠিক কিনা? এজন্য আল্লাহ ডেকে বললেন খবরদার বাবা মারে বৃদ্ধাশ্রমে রেখে এসো না। তোমাদের জ্বালা যন্ত্রণা বাবা মা সহ্য করেছে, তোমারে ঘর থেকে বের করে দেয় না, এতিমখানায় রেখে আসে নাই। এজন্য বাবা মা যদি ঘরের মধ্যে পেশাব করে, পায়খানা করে পরিষ্কার করবা, তাহলে তোমার জীবনটারে উজালা করে দিবে কে? বৃদ্ধাশ্রমে রেখে আসা যাবে